ঠিক আছে শিবগ্রাম মোড় হয়তো যাবে গাড়ি, যদি বড় বাস হয় তাহলে শিবগ্রাম যাবে, এরকম যাবে মোড় সব শিবগ্রাম, মানে নির্বাচিত প্রতিনিধি হাতে। আমরা পঞ্চায়েতে 5 জন আছে, 5 জন যে একটু ফোনগুলো সবাই সাইলেন্ট করে রাখবেন, আর কেউ কেউ অলরেডি ভালোভাবে জানেন আপনাদের মধ্যে, আর কেউ কেউ কম জানেন, কেউ কেউ একটা মাঝামাঝি অবস্থা, তারা আরেকটু ভালোভাবে জানতে পারবেন, সন্দেহ আছে সেইগুলো ক্লিয়ার করে নিতে পারবেন। তো এই এবার এটাই আমি বলতে চাইছি যে কোনটাতে আমার যে সন্ধ্যে 7টার পরেও আমাকে সাহেব দুটো বিল ছেড়ে দেবেন, বা একটা গ্রাম স্বরাজ্যে কোনো একটা কাজ করে দেবেন, তাহলে তো তার বাড়িতে আমাকে ল্যাপটপটা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ল্যাপটপ কেনাটা বুদ্ধিমানের কাজ। কাজের একটা প্রয়োজন পড়ে, রোজ না হলেও বেশ কিছুদিনই পরে, সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন 3 দিন বলতে হবে যে বাবা তুমি সন্ধ্যের পরে কাজটা করে দিও, তাহলে আমার ল্যাপটপটাই সুবিধা। কিন্তু কয়েকটা কম্পিউটার ডেস্কটপ পঞ্চায়েতেও রাখা উচিত, তাতে কি হয় যে ঠিকই আছে। এরপরে আমাদের আর যে যন্ত্রগুলোর কথা আমরা বললাম, প্রিন্টার, সবাই জানেন প্রিন্টার আপনাদেরকে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে লেজার প্রিন্টার, ঠিক আছে, আর একটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। কোনটা ইঙ্কজেট প্রিন্টার? দেখবেন প্রিন্টার দিয়ে যখন কাগজটা প্রিন্ট হয়ে বেরোচ্ছে, দেখেছেন তো প্রিন্টারের কাগজে হাতে নিয়ে কি গরম হয়, গরম হলে ঠান্ডা হলে ইঙ্কজেট, গরম হলে লেজার। সহজ হলে ব্যাপারটা বুঝতে। কখন কোনটা কাজে লাগে? ইঙ্কজেট প্রিন্টারে যদি রঙিন প্রিন্ট করতে হয়, ধরুন একটা ছবি প্রিন্ট করবেন, একটা কোনো রিপোর্ট দিচ্ছেন, তার সামনেটা একটু কালারফুল করবেন, বা একটা ফটো প্রিন্ট করবেন, এবার ভালো হয়, তারপরে কিন্তু দাগ আসতে লাগে। ওই জন্য আপনাকে বললো যে হ্যাঁ ট্রেনিং বলেছিলেন যে রিপিল করালে হবে, তোমরা কেন বলছো? তা নয়, এটা বুঝে নিতে হবে। তাহলে এটাও কিন্তু আপনার জানার জন্য বলে রাখবেন। এরপরে ধরুন জেরক্স মেশিন, অনেক পঞ্চায়েতে আছে, জেরক্স মেশিনে কিন্তু কালি মানে ওদের নিজস্ব কালি দিতে হয়, ওই কালি রিফিল করলে জেরক্সের কম্পিউটার কি করে, সেইগুলোকে প্রসেস করে, মানে সেগুলোকে পর্যালোচনা করে। আপনি কম্পিউটারে কিছু জিনিস লোড করে রেখে দিতে পারেন, যেটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগে। ধরুন আজকে একটা চিঠি টাইপ করলাম, প্রিন্ট করে দিয়ে দিলাম, ওটা কপিটা পঞ্চায়েতে কমপ্লিট দিতে হবে, তাহলে আমাদের স্টোরেজ অর্থাৎ তার মধ্যে জমি, তাহলে এইটা নিয়েই হচ্ছে কম্পিউটার আমাদের কাজ, বেসিক কাজ। দেখুন কম্পিউটার আমার দুটো জিনিস বলতে কি জিনিস, একটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে এই কম্পিউটারে আমরা যেগুলোকে হাত দিয়ে দেখতে পাচ্ছি, মাউসে হাত দিতে পারছি, কিবোর্ডে হাত দিতে পারছি, মনিটরে হাত দিতে পারছি, এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার। ঠিক আছে, একটা ওয়ার্ড ফাইলের মধ্যে লিখবো, লিখে সেটাকে সেভ করব। লজ্জার কিছু নেই, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করি। বাঁধটা হ্যাঁ বাঁধটা এই চলে এসছে নিউ ফোল্ডার নিয়ে হার্ড ফাইল খুলে গেল, কিন্তু খুলে খুলে কি আপনি ছয় মিনিট হ্যাঁ খুলে ক্লিক করুন, এটা মাঝে আছে এগুলো এটা ক্লিক করুন, ঠিক আছে। আপনারা ধরুন এর সঙ্গে যুক্ত হয়েছেন, বুঝতে পারছেন, কেউ কম বুঝছেন, কেউ বেশি বুঝছেন, কিন্তু অনেক লোক গরিব মানুষ আছেন এরকম, যাকে বাংলায় আমরা দেখুন দুটো ওয়ার্ড সবকে দেখাচ্ছি, একটা বাংলা ওয়ার্ড, অব্র, এই দুটোতে সফটওয়্যার দিয়ে
আর রেডিমেডে মমতা দিলে সুতি যাবে। হচ্ছে এক্সেল। এই এক্সেলটা হিসাব রাখার ক্ষেত্রে কাজে লাগে। রিপোর্ট দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা কিভাবে হয়। এবার এইটা ওয়ার্ডের মতো অতটা সহজ না। যদি কথা বলবেন না, এবিসিডি যা আছে টাইপ করলেই হয়ে যাচ্ছে। এক্সেলটাতে টাইপও যেমন করতে হবে, আবার কিছু দিনে সম্ভব না। অনেকে সেই সোয়েটার বলেন, উল দিয়ে সোয়েটার হবে, কিন্তু এক্সেল যেরকম দেখা যায়, আমরা এরকম দিয়ে ওপেন করছি, স্ক্রিনে তাকান সবাই একটু। এইরকম একটা জিনিস আসবে, এই একটা শীট আসবে। এই শীটের মধ্যে অনেক কিছুই করা যায়। ধরুন আমাদের কয়েকটা পঞ্চায়েতের নাম, এই জিনিসটা আমাদের কাছে এখনই খুব বেশি চালু হয়নি, কিন্তু আসছে। তার জন্য আমাদের একটা ট্রেনিং ক্লাস করে রাখা। ই অফিস কি যেটা বললাম সেটাই, খুললে নীল হয়ে যায় দাগটা, তার মানে ওই যে উর্দুতে যে খুললে সেটা আপনি বুঝতে পারছেন। সেরকম প্রধান আপনি একজনকে চিঠি দিয়েছেন, ও খুললে সেটা আপনার ওখানে সেটা বুঝতে পারবেন যে হ্যাঁ ও খুলেছে। পরে বলতে পারবেন যে না আমি জানতাম না। এইগুলো আর কি ওটা পাল্টানো যাবে না, মানে ওটা এবার তৈরি করে দেওয়া মানে দিয়ে দেওয়া মানে ওটা ফাইনাল হয়ে যাবে। যে ডবল এন্ট্রি সিস্টেম, এটা যে অ্যাকাউন্টসের সিস্টেমটা বোঝেন তিনি বুঝবেন। মানে বাংলাতে বলতে গেলে, সহজ ভাষায় বলতে গেলে, একটা হিসাব রাখার জন্য আমরা দুদিকে এন্ট্রি করি, তবে এই জিনিসটা ঠিক মতন রাখা যায়। তো সেই পদ্ধতিতে ধরে পিআরআই এর আর্থিক হিসাব রক্ষণ করা হয়। বেশ, এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির হিসাব ও আর্থিক না দিয়ে চলে যাবে।